অমিশা। আর অমিশার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে আমার আর্লি মর্নিং রুটিন। মানে এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5টা। আর এখন তো শীতকালের দিন, তাই 5টার সময় একটু ঘুটঘুটে অন্ধকারই বলা যায়। তো দেখো, আমি উঠে পড়েছি। আর উঠেই আমি কাল রাতে গ্যাসটা মুছিনি, তাই আমি উঠেই গ্যাসটা মুছে নিলাম। আর রাত্রে এঁঠো বাসনগুলোও পড়েছিল, সেইগুলোও ধোয়া হয়নি। কাল রাত্রে একটু শরীরটা খারাপ করছিল, তাই ওই বাসনগুলোও সকালে উঠেই ধুলাম। আদারওয়াইজ আমি এঁঠো বাসন ফেলে রাখি না। কালকে একটু শরীরটা ঠিক লাগছিল না, তাই বাসনগুলোও রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো, গ্যাস মুছে বাসন ধুয়ে আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নেব। এটা তো আমার বিছানার বাসি কাপড়, তো এবার কাপড়টাও পাল্টে নেব। তারপর তো আমাকে রান্না বসাতে হবে, কারণ হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে। আর দেখো, এখন মোটামুটি একটু আলো ফুটেছে, তো সেই জন্যই আমি চট করে কাপড়টা পাল্টে এইবারে আমি আমার জন্য একটু জল গরম করে নিচ্ছি। আমি সকালে খালি পেটে জল গরম খাই, এটা শরীরের জন্য খুবই ভালো। তাই আমি সকালে খালি পেটে একটু উষ্ণ গরম জল খেয়ে থাকি। তোমরাও খেতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। গ্যাস অম্বল হয় না এবং পিম্পলও বেরোয় না মুখে। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে বসে বসে জলটাকে খেয়ে নিচ্ছি। আর জলটা খাওয়ার পরে এবার আমি ভাত চাপাবো। তো ভাতটা তারপর ভাবছি যে এবার বসিয়েই দিই। তো তারপর দেখো, এইখানে আমি এখন গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাসটা জ্বেলে এবার ভাতটাও বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসানোর পর এবার চালটা দিয়ে দিলাম ভাতে। এবার নেড়ে ভাতটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ভাতটা ফুটুক। আমি ভাতটা দুবার জাল দিয়ে করি। একবার ফুটে উঠবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর নামিয়ে রাখবো। তারপর আমার যা সমস্ত সবজিপাতি যা হবে সেইগুলো সব করে আবার ভাতটা আরেকবার ফুটিয়ে নেবো। তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়েও যায়, আর আমার গ্যাসটাও কম পড়ে। তাই আমি এইভাবে ভাত রান্না করি, তোমরাও ট্রাই করতে পারো। তো তারপর দেখো, এখানে আমি ভাতে চালটা দিয়ে দিলাম। এবার ভাতটাকে ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু আলো ফুটে গেছে, তাই এবার আমি দরজাগুলো একটু খুলে দিলাম। সকালবেলায় দরজাটা খুলে রাখলে বেশ পজিটিভ এনার্জিগুলো ঘরে আসে, তাই আমার খুব ভালো লাগে সকালবেলায় একটু দরজাটা খুলে রাখি। তো তারপর দরজাটা খুলে এখন দুয়ারে দুয়ারে একটু জল দিয়ে দিলাম। তারপর এবার ভাবছি ছাদে যাব, গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। রোদ উঠলে আমি আর গাছে জল দিই না, তাই একটু সকাল সকালই গাছে জল দেওয়ার চেষ্টা করি। আবার যেদিন সময় হয় না সেদিন রোদ উঠলেও দিতে হয়। তো তারপর দেখো, ছাদে চলে এসেছি। আর এখন ওয়েদারটা না বেশ সুন্দর, তাই দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার গাছগুলোতে বেশ সুন্দর ফুলও ফুটেছে, 1-2টো করে। এইগুলোই আমি ঠাকুরের পায়ে 1-2 দিন দিই। তবে শীতকালের দিন তো জানি না কি হবে গাছগুলোর। আশা করছি বেশি দিন ফুল দেবে না, 1-2টো গাছে পোকাও লেগে গেছে। তো যাই হোক, তারপর দেখো গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। আর আমি এবার ব্রাশটাও করে নিচ্ছি গাছগুলোয় জল দিতে দিতে। তো তারপর জল দেওয়া তো হয়ে গেল। এবার একটু আমি ছাদের মধ্যে একটু এইদিক সেদিক হাঁটাহাঁটিটা করে নেবো। আমি সকালবেলায় এইগুলো একটু রুটিন অনুযায়ী করি। আদিসোনাকে নিয়ে নিজের শরীরের যত্ন তো খুব একটা নিতে পারি না, যেইটুকু সময় পাই সেইটুকুতে আমি এইগুলো করে থাকি। একটু মর্নিং ওয়াক করি ছাদেই, একটু গরম জল খাই, এই টুকিটাকি আর কি। তারপর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত কুয়াশা দিচ্ছে না ভোরবেলায়। তারপর দেখো, এদিকে আমার আদিসোনা উঠে পড়েছে। তো ওকে আমি টুপি মোজা সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে লাউ কাটলাম। লাউটার আলু দিয়ে পোস্ত করব। তাই চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এখানে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে এটার মধ্যে দেবো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো দেখো, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তারপর দেবো শুকনো লঙ্কা। তো দেখো, তারপরে আমি এখানে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, আমি দিয়েছি, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো তারপর এখানে আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম। আমি জানি তোমরা সবাই কম বেশি লাউ পোস্তর রেসিপি জানো, তবে আমি যেভাবে করি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর লাউগুলোকে দিয়ে দিলাম। আর এখন আমি কোনো রকম কোনো জল ইউজ করব না, লাউটা একটু মজে যাক, কেননা কি লাউয়ের থেকেই অনেক জল বের হয়। তো তারপর লাউটাকে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো।
তাহলে লাউটার থেকে জলটা বেরিয়ে যাবে, লাউটাও মজে যাবে। তো তারপর দেখো এইখানে আমি ঢাকাটা দিয়ে দেব, ঢাকাটা দিয়ে দিলাম। তারপর এখানে ঢাকাটা খুলে দেখলাম লাউটা বেশ সুন্দর মজে গেছে। ও হ্যাঁ, এর ফাঁকে আমি নুনটাও দিয়েছিলাম, ওটা দেখাতে আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আলুটা তো এখনও সেদ্ধ হয়নি, তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো তারপর এখানে আমি এবার জলটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো, এটা হোক। আর এখন আমি আদিসোনাকে সকালের ব্রেকফাস্ট, মানে ও ব্রেকফাস্টে তো দুধই খাই না, ব্রেকফাস্টে দুধ খাই না আসলে, সকালে একবার দুধ খাওয়াই আর ব্রেকফাস্টে ওকে আমি বেশিরভাগ সুজি দিই। তো সেটা পরে শেয়ার করব। এখন এবার ও যেহেতু খালি পেটে আছে, ঘুম থেকে উঠে কিছু খায়নি, তাই আমি ওইদিকে পোস্তটা চাপিয়ে এইদিকে ওকে খাওয়াতে এলাম। তো তারপর দেখো এখানে আমি ওর দুধটা নিয়ে নিলাম, আর দুধটাকে আমি এখন ঠান্ডা করছি। তো তারপর এখানে আদিসোনাও ঘুরে বেড়াচ্ছে। তো তারপর আমি ওর পাপাকে দিয়ে দিলাম যে এই নাও দুধটা একটু ঠান্ডা করে দাও। তো তারপর ও এখানে ঠান্ডা করে দিচ্ছে দুধটা। তারপর দেখো ওখানে আদিসোনাকে আমি খাইয়ে দাইয়ে এলাম। তারপরে দেখলাম যে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে পোস্তর। তো তারপর এবার একটু ভালো করে আলুটাকে আমি ঠেসে নিচ্ছি, তাহলে পোস্তটা বেশ ভালো হবে। তো আলুটাকে একটু ভালো করে মাখো মাখো করে নেবো পোস্তটা। তারপর এখানে পোস্ত বাটাটা দিয়ে আমি পোস্তটা নামিয়ে নেবো। তো তারপর দেখো এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, আর এবার পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নিলাম। আর ওই যে বললাম ভাত আমি 2 ফুটে করি, তো ভাতটা আমি আরেকবার চাপিয়ে দিলাম। আর এইখানে আমি আমার সকালে চা নিয়ে বসেছি। আর চিকেন তো আছেই, ওই দিয়েই ওকে লাঞ্চ দিয়ে পাঠিয়ে দেবো। আর আমি যদি সময় পাই তাহলে তখন আরও কিছু করব। তো এটাই ছিল আমার আর্লি মর্নিং রুটিন। তোমাদের কেমন লাগলো আমায় বলতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।